ওয়েলকাম এভরিওয়ান। এই ক্লাসে শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর যে 23 নম্বর অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী, এই চ্যাপ্টার সম্পর্কে প্রাথমিক আলোচনা। তো মেনলি যেটা আলোচনা করব যে ত্রিকোণমিতিক কোণানুপাত যেগুলো রয়েছে, যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, থিটার, এই যে ছকটি বইয়ের 299 পাতায় যে ছকটি রয়েছে, এটি কিভাবে সহজে মনে রাখা যায়, ঠিক আছে, দুটো শর্ট টিক্স বলবো, মেনলি ওইটা সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, প্রথমে একটু বই যেভাবে বলা আছে একটু ডিটেলসটা বলে দিই, তারপরে শর্ট টিক্সটা বলবো, এবং শর্ট টিক্সটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ত্রিকোণমিতিক অনুপাত সাধারণত সমকোণী ত্রিভুজে হয়, ঠিক আছে, সাধারণত নয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ত্রিকোণমিতিক কোণানুপাতগুলি হয়। তো এখানে 6 ধরনের অনুপাত পাওয়া যাবে, মানে 3 ধরনের অনুপাত, আর উল্টে দিলে আর 3 ধরনের হবে। কী কী অনুপাতগুলো পাওয়া যাবে না, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, তার 2 প্রকার। তারপর লম্ব বাই অতি, অতি বাই লম্ব, তারপর হচ্ছে ভূমি বাই অতি, অতি বাই ভূমি। এই 6 প্রকার অনুপাতকে, ঠিক আছে, কীভাবে প্রকাশ করা যায় দেখছি। তাহলে এই অনুপাতগুলিকে, এই যে এই কোণটাকে থিটা ধরলে, থিটা কোণের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6 ভাবে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে প্রথমে আসছি থিটা কোণের সাইনের মান, সাইন থিটা সংক্ষেপে লেখা হয়। সাইন থিটা হলো লম্ব বাই অতি, লম্ব বাই অতি, ঠিক আছে। এরপরে আসছে কোসাইন বা সংক্ষেপে কস, কস থিটা হচ্ছে ভূমি বাই অতি। আর এরপর হচ্ছে ট্যান থিটা, ট্যানজেন্ট বা ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। এবারে এই 3টেকে উল্টে দিলেই আর 3টে পাওয়া যায়। এবারে সাইনের উল্টো হচ্ছে কোসেক, কোসেক থিটা মানে হলো এটা উল্টো, ঠিক আছে, অতি বাই লম্ব। আর কস থিটা হচ্ছে এটার উল্টো, এই সেক থিটা। অতি বাই ভূমি। আর এটা হচ্ছে ট্যানের উল্টো হচ্ছে কট, কট হচ্ছে ট্যানের উল্টো, ঠিক আছে। তাহলে সাইন আর কস মনে রাখলে, এখানে আরেকটা কথা মনে রাখবে, ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি, এই যে লম্ব বাই অতি বাই ভূমি বাই অতি করলে কি পড়ে থাকবে, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এই কথাটা মনে রাখবে, ট্যান থিটা হলো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন অঙ্ক প্রয়োগে লাগবে, ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা আকারে ভাঙতে হবে। এবারে তাহলে কী পাচ্ছি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কারণ কোসেক থিটাটা সাইনের উল্টো, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা সাইন থিটা গুণিত কোসেক থিটা সমান 1, ঠিক আছে। একই রকমভাবে কস থিটা সমান 1 বাই সেক থিটা, বা কস থিটা গুণিত সেক থিটা সমান 1, ঠিক আছে। আর এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, ওয়ান, এবং ট্যান থিটা গুণিত কট থিটা সমান 1, ঠিক আছে। এগুলো উল্টো। তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে, শুধুমাত্র সাইন কসটা মনে রাখলেই তো বাকিগুলো বেরিয়ে যাবে। সাইন লম্ব বাই অতি, কস ভূমি বাই অতি, আর কিছু মনে রাখার দরকার নেই, এই দুটো মনে রাখলেই সব বেরিয়ে যাবে। কারণ সাইনের উল্টো কোসেক,
কোসেকটা সাইনের উল্টো, আর কসের উল্টো সেক, তাহলে এটাকে উল্টে দেবো। আর ট্যান থিটা হচ্ছে সাইন বাই কস, সাইন থিটার মান বাই কস থিটার মান করলেই ট্যান থিটা, এটা লম্ব বাই ভূমি। তাহলে সাইন আর কস মনে রাখলে বাকি চারটে মনে রাখা যাবে এমনিতে, ঠিক আছে। আর সাইনের সঙ্গে কোসেক এটা হচ্ছে 1 গুণ করলে, কারণ উল্টো, ঠিক আছে। আচ্ছা, এখানে কতগুলো বিষয় জেনে রাখতে হবে, যে সাইন থিটা মানে হলো থিটা কোণের সাইন, ঠিক আছে। এটা নট ইকাল টু সাইন গুণিত থিটা এরকম নয়, ঠিক আছে। এটা হলো থিটা কোণের সাইন, ঠিক আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। এরপর হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ার, এইটা সবসময় এরকম লেখা হবে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। নট ইকাল টু এরকম লেখা চলবে না, যে সাইন থিটা তার হোল স্কোয়ার এরকম লেখা চলবে না, ঠিক আছে। সবসময় লিখতে হবে সাইন স্কোয়ার থিটা। এরপরে সাইন আলফা সমান যদি সাইন 45 ডিগ্রি বলা হয়, এখান থেকে আমি লিখতে পারবো আলফা সমান 45 ডিগ্রি, কিন্তু এরকম করতে পারবো না, এই সাইন কেটে দিতে পারবো, এইরকম হবে না, ঠিক আছে, এরকম করা যাবে না। এখান থেকে ডাইরেক্ট লিখবো আলফা সমান 45 ডিগ্রি, কিন্তু এরকম করে কেটে কেটে লেখা যাবে না। এরপর হচ্ছে সাইন 2 থিটা যদি থাকে, এইটা আমি নট ইকাল টু 2 সাইন থিটা লিখতে পারবো না, ঠিক আছে। এরপর হচ্ছে সাইন আলফা বাই বিটা, এখান থেকেও আমি নট ইকাল টু আলফা বাই বিটা এটা লিখতে পারবো না, ঠিক আছে। এবার সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা, এটাও আমি এরকম লিখতে পারবো না, সাইন আলফা প্লাস মাইনাস বিটা এরকম লিখতে পারবো না, ঠিক আছে। এবার সাইন থিটা মানে আমরা জানি কি 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে। তাহলে এটাকে কি লিখতে পারবো, কোসেক থিটা তার ইনভার্স, ঠিক আছে। ইনভার্স না, কোসেক থিটা পাওয়ার -1, ঠিক আছে। এটা আমি এরকম লিখতে পারবো না, যে কোসেক ইনভার্স থিটা এরকম লিখতে পারবো না, ঠিক আছে, এটা হবে না। সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, এ লিখতে পারবো কোসেক থিটা পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলি জেনে রাখতে হবে, অঙ্ক করার সময় ভুল করা চলবে না। এরপরে আসছি যে কোণানুপাতগুলির মানগুলি বের করা, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রথমে একটা আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহুটা সমান নিচ্ছি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর তাহলে কি সমকোণী সমদ্বিবাহু, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আবার দুটো কোণের সমষ্টি কত হবে 45 ডিগ্রি। এবারে এইটা সমদ্বিবাহু ত্রিভুজের নিয়মের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই কোণটা এই কোণটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নিলাম। এখান থেকে সাইন 45-এর মান বের করছি। আচ্ছা, আগে আমি অতিভুজটা বের করে নিই। এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ এসি, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে বা এসি সমান √অফ এবি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার সমান a√2, এটা হচ্ছে a√2, ঠিক আছে। তাহলে এবারে সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমি এই কোণটা বেঁকেছি, মনে রাখবে যে যেই কোণের সাইন কস ট্যান বা এগুলো বের করতে হবে, সেই কোণটির সঙ্গে সবসময় ভূমি আর অতিভুজ থাকবে, ঠিক আছে, লম্বটি থাকবে। তাহলে সাইন 45 বের করছি, তাহলে এটা হবে ভূমি আর এটা হলো অতিভুজ, মানে অতিভুজ সবসময় ফিক্সড। সাইন 45 সমান কি লম্ব বাই অতি, ঠিক আছে, আমরা জানি। তাহলে এখানে লম্ব কি, লম্ব এ, অতি কি a√2 সমান 1/√2, ঠিক আছে। এবারে cos 45 কি
ভূমি বাই অতি, সাইন থিটা লম্ব বাই অতি, কস 45 ভূমি বাই অতি। তাহলে ভূমি আছে বিসি বাই অতি এসি, বিসি মানে এ রুট টু সমান এ কেটে গেল 1/√2। তাহলে সাইন 45 বাই কস 45, সাইন 45 এবং কস 45 দুটোরই মান 1/√2। এবার ট্যান 45 বলেছি, সাইন 45 ট্যান থিটা হলো সাইন বাই কস, তাহলে 1/√2 বাই 1/√2 করলেও 1 হয়ে যাবে, আর নাহলে এখান থেকে ডাইরেক্ট আমি পাবো ট্যান 45 মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি, এখানে লম্ব দেখব, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, তাহলে কি হচ্ছে এ বাই এ সমান 1। ঠিক আছে, তাহলে এ বাই এ সমান 1। এখন ডিটেলসটা বলছি, এরপরে শর্ট টিক্সটা এরপরে বলবো। ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকো। তাহলে সাইন কস আর ট্যান বেরিয়ে গেল, তাহলে বাকি তিনটে এগুলোর উল্টো। কোসেক 45 হচ্ছে সাইনের উল্টো মানে √2। ঠিক আছে, কোসেক 45 এখানটা লিখছি সাইডে, কোসেক 45 হচ্ছে সাইনের উল্টো, তাহলে 1/√2কে উল্টে দিলে কী হবে √2। আর এখানে হচ্ছে কস 45, সেক 45 হচ্ছে কসের উল্টো, তাহলে এটা 1/√2 √2 করলে √2। তাহলে দেখো কস 45 আর সেক 45 √2। ঠিক আছে, সমান। আর ট্যানের উল্টো হচ্ছে কট, তাহলে ট্যানে 45 হচ্ছে 1, তাহলে 1কে উল্টালে 1ই থাকবে। কট 45 সমান 1/1 সমান 1, তাহলে ট্যান 45 এবং কট 45 একই, আর সাইন এই সেক 45 কস 45 একই, আর সাইন 45 কস 45 একই। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা সাইন কস মিল আছে, ট্যান কট একই, আর সেক কোসেক একই। আচ্ছা, এবারে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণগুলি কীভাবে বের করব দেখছি। তো এই জন্য একটি সমবাহু ত্রিভুজ নিতে হবে। সমবাহু ত্রিভুজ নিলাম যার তিনটে বাহু সমান, তাহলে এর অ্যাঙ্গেলগুলো কত 60 ডিগ্রি। আচ্ছা, এটাও 60 ডিগ্রি হবে। তো এখানে যেটা করব, তার ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে বলেছিলাম যে এটা ত্রিকোণমিতির চ্যাপ্টার হলো সমকোণী ত্রিভুজের উপরে কাজ করতে হবে। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজে ভেঙে নিতে হবে। ভাঙতে গেলে কী করতে হবে, আমি এখান থেকে একটা লম্ব টানছি, লম্ব টানলেই এটা দুটো সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, লম্ব টানছি, লম্ব মানে এটা 90 ডিগ্রি হয়ে গেল, এদিকটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে, আর এই কোণটা যেহেতু 60 ডিগ্রি ছিল, তিনটে কোণই 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 30, এটাও 30। ঠিক আছে, তাহলে এবারে আমি এই ত্রিভুজটা থেকে সব বের করব। এ বিন্দু থেকে লম্ব টানলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি এবিডি ত্রিভুজ থেকে কী পাচ্ছি, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, কারণ এখানে কি দুটো অ্যাঙ্গেল সেম আছে, 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল সেম। আর একটা হচ্ছে সাধারণ বাহু, সেটা হচ্ছে এই বাহুটা। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমি এই ত্রিভুজটা থেকে আমি বার করছি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সাইন 30 বার করব। আচ্ছা, সাইন 30 বের করার আগে আমি এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ, তার বাহুগুলোকে ধরে নেব। দেখো, আমি যদি এই বাহুটাকে এ ধরি, এই বাহুটা হয়ে যাবে a/2, তার থেকে আমি যদি এইটাকে 2a ধরি, তাহলে এই বাহুটা হয়ে যাবে a। 2a মানে পুরো বাহুটা 2a, তাহলে অর্ধেক হয়ে যাবে a। এটা যেহেতু লম্ব, এটা সমদ্বিখণ্ড, তাহলে এটা a আর এটা 2a। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এবারে এডি বার করব। তাহলে এডি কি হবে, এডি স্কোয়ার, জানি কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা লম্ব এটা ভূমি, সমান অতি স্কোয়ার এবি স্কোয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা নিয়ম। তাহলে এখান থেকে কী পাবো, বা এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এটা সমান কি হবে, এ বি কত আছে 2a তার হোল স্কোয়ার মাইনাস বিডি হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 3a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এডি স্কোয়ার সমান 3a স্কোয়ার, তাহলে বা এডি সমান কি √3 স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার থাকলে বাইরে একটা এ বেরিয়ে গেল, তাহলে a√3, তাহলে এডি আমি কি পেলাম a√3, ঠিক আছে। তাহলে আমি এই ত্রিভুজটা 3টে বাহু পেয়ে গেলাম। এবারে সাইন কস ট্যান যাই বার করবো বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে সাইন 30 বার করছি ফটাফট। সাইন 30 ডিগ্রি, তাহলে কি বলছি, যেই কোণটা বার করবো তার সঙ্গে ভূমি আর অতি থাকবে। সাইন 30 বার করছি, তাহলে সাইন 30 যখন বার করবো তখন এইটাকে ভূমি ধরতে হবে আর এইটাকে অতি, আর এইটাকে লম্ব ধরতে হবে। এইটা ভালো করে মনে রাখতে হবে, এইটাই এই চ্যাপ্টারের একটা মূল বিষয়। তাহলে যখন সাইন 30 বের করবো, এখানে লম্ব কি হচ্ছে, সাইন 30 যখন বার করবো লম্ব হচ্ছে এইটা, ঠিক আছে, বিডি। আর লম্ব বাই অতি, সাইন 30 মানে লম্ব বাই অতি বিডি বাই এবি, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখতে হবে, যেই কোণটা বের করতে হবে তার সঙ্গে ভূমি আর অতি থাকবে। তাহলে বিডি মানে হলো এ আর 2a, তাহলে সমান হয়ে গেল 1/2। তাহলে সাইন 30 1/2, তাহলে এখান থেকে কোসেকটা এর উল্টো, কোসেক 30 সমান 2, আগের দিকে উল্টে দিলে। এরপরে বার করছি কস 30ও একই, তাহলে এইটা ভূমি, এটা অতি, এটা লম্ব। তাহলে আমরা জানি cos 30 মানে কি, কসের এটা হলো ভূমি বাই অতি। তাহলে ভূমি কি ধরা আছে, ভূমি হচ্ছে এডি, ভূমি বাই অতি, অতি হচ্ছে এবি, ফিক্সড থাকবে অতি বাই এবি। এই cos 30 মানে ভূমি বাই অতি, তাহলে এডি বাই এবি। তাহলে এডি হচ্ছে কত আছে a√3 আর অতি হচ্ছে 2a, তাহলে এ কেটে গেল, সমান cos 30 হলো √3/2, ঠিক আছে। এবার cos 30 হয়ে গেল, তাহলে sec 30 এর উল্টো, অতএব sec 30 সমান 2/√3, ঠিক আছে। এরপরে হচ্ছে tan 30, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে মনে একটা লম্ব হলো বিডি, এটা কিন্তু ভূমি, তাহলে বিডি লম্ব বাই ভূমি, ভূমি হলো এডি। তাহলে বিডি কত আছে এ আর এডি আছে a√3 সমান 1/√3, tan 30 1/√3, তাহলে অতএব cot 30 হচ্ছে এর উল্টো, মানে শুধু √3, শুধু √3, ঠিক আছে। তাহলে 30 ডিগ্রি বেরিয়ে গেল, ঠিক একই রকমভাবে 60 ডিগ্রিটাও বেরিয়ে যাবে। এবারে দেখো 60 ডিগ্রি মানগুলো বের করো। তাহলে যখন সাইন 60 বার করব, তাহলে যেই কোণটা বার করব তার সঙ্গে ভূমি আর অতি থাকবে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এইটা হবে ভূমি আর এটা হলো অতি, এটা লম্ব, ঠিক আছে। এটা স্বাভাবিক আছে, এটা উল্টাতে হবে না কিছু। তাহলে সাইন 60 মানে লম্ব বাই অতি, তাহলে এটা সাইন 60 এখান থেকে বার করছি, তার লম্ব হচ্ছে এবি, লম্ব বাই অতি বাই এবি, ঠিক আছে। তাহলে এডি কত আছে a√3 বাই এবি হচ্ছে 2a, সমান হচ্ছে √3/2। তাহলে সাইন 60 √3/2, তাহলে এখান থেকে কোসেক 60 এর উল্টো, সমান 2/√3, এটাকে উল্টে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে cos 60, cos 60 মানে হচ্ছে ভূমি বাই অতি, তাহলে ভূমি হচ্ছে এটা, এটা অতি, তাহলে বিডি বাই এবি, ঠিক আছে। তাহলে a/2a সমান 1/2, তাহলে cos 60 যদি 1/2 হয়, তাহলে cos এর উল্টো হচ্ছে sec হচ্ছে cos এর উল্টো, তাহলে sec 60 হচ্ছে 1/2 কে উল্টে দিলে sec 60 হচ্ছে 60 ডিগ্রি 2,
এরপর হচ্ছে ট্যান 60। ট্যান 60 হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এডি আছে a√3 আর বিডি হচ্ছে এ, তাহলে হচ্ছে √3। তাহলে cot 60 হচ্ছে ট্যানের উল্টো সমান 1/√3। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হয়ে গেল। এবারে আছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আচ্ছা, এবারে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দেখব। তো তাহলে কোনটা হবে? এই কোনটা 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হবে মানে কি হবে? তাহলে 0 ডিগ্রি হলে এই যে এসি অতিভুজটা, ঠিক আছে, এটা ধীরে ধীরে কমতে থাকবে, এটা কমতে থাকবে, এটা এখানে হয়ে যাবে, তারপর এখানে হয়ে যাবে, এরকম হয়ে হয়ে কমে যাবে। তার মানে কি এসির সঙ্গে বিসি সমান হয়ে যাবে, এসি সমান বিসি সমান হয়ে যাবে। তাহলে আমরা জানি কি সাইন থিটা হয় কি লম্ব বাই অতি। তাহলে লম্ব কি আছে? এবি আর অতি আছে এসি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? 0 ডিগ্রি মানে এই অতিভুজটা ক্রমশ নিচের দিকে নামবে। ঠিক আছে, নামতে নামতে কী হবে? এক সময় বিসি এর সঙ্গে সমান হয়ে যাবে। না, বিসি এর সঙ্গে সমান হবে না, এটা নামতে নামতে থাকলে কি হবে? যে এবি এর দৈর্ঘ্যটা 0 হয়ে যাবে, এবি কিছু থাকবে না। ঠিক আছে, এইটা নামবে আর এবিটা কমতে থাকবে ধীরে ধীরে। তাহলে এবিটা 0 হয়ে যাবে, এবির মানটা 0-র দিকে চলে যাচ্ছে। তাহলে এবি সমান 0। ঠিক আছে, 0/এসি, এসি থাকবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে সাইন 0 এর জন্য 0। তাহলে এবারে cos 0টা দেখব। cos 0 হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। ভূমি কত আছে? ভূমি আছে BC/AC। ঠিক আছে, এবারে যখন cos 0 বার করব তখন কি হচ্ছে? তাহলে cos 0 ক্ষেত্রে ঠিক একইভাবে, তাহলে এসিটা এরকম নামতে থাকবে, একটা সময় কি হবে? এসিটা বিসি এর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে cos 0 মানে BC/AC, এই অনুপাতটা 1-এর কাছাকাছি হবে। ঠিক আছে, তাহলে cos 0 সমান 1। যেহেতু 0 ডিগ্রি মানে অতিভুজটা নামতে থাকবে ক্রমশ। ঠিক আছে, নামতে নামতে কী হয়ে যাবে? AC/BC, এটা সমান হয়ে যাবে। তাহলে cos 0 হলো 1। এবার হচ্ছে tan 0। tan 0 মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব কি আছে? এবি আর ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাবো এটি 0 ডিগ্রি হয়, এটা নামতে নামতে কী হয়ে যাবে? এবিটা আর থাকবে না, তাহলে এটা হয়ে যাবে 0। ঠিক আছে, tan 0 সমান 0। তাহলে এবারে বাকি তিনটে কি? এগুলোকে উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে সাইন 0 মানে 0, এখান থেকে কোসেক 0 ডিগ্রি। কোসেক 0 ডিগ্রি কী হবে? এটার উল্টো 1/0। ঠিক আছে, 1/0 অসংজ্ঞাত। ঠিক আছে, কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞাত। ঠিক আছে, আর এরপরে কস থেকে কি? সেক 0। সেক 0 মানে কসের উল্টো 1/1, তাহলে সেক 0 হলো 1। ঠিক আছে, এরপরে হলো cot 0। cot 0 মানে ট্যানের উল্টো। তাহলে cot 0 হচ্ছে ট্যানের উল্টো 1/0। ঠিক আছে, এটা হবে অসংজ্ঞাত। তাহলে কি কোসেক আর cot 0 হলো অসংজ্ঞাত। ঠিক একই রকমভাবে 90 ডিগ্রিটা পাওয়া যাবে। তাহলে এবারে 90 ডিগ্রিটা দেখব। যখন সাইন 90 বের করবো, তাহলে এই সি কোণটা 90 ডিগ্রিতে আসলে কি হবে? এই এসিটা ক্রমশ কাছে আসতে থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে কী হবে? একটা সময় এসিটা এবি এর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, এসিটা এবি এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি। তাহলে এখানে কী হয়ে যাবে? এবির সঙ্গে এসি প্রায় সমান হয়ে যাচ্ছে, ওই জন্য এই মানটা হবে 1। আর cos 90 হচ্ছে ভূমি বাই অতি। তাহলে দেখো ভূমি, এটা 90 ডিগ্রি হতে গেলে এই কোণটা, ঠিক আছে, এই রেখাটা ধীরে ধীরে সরে আসবে, তখন কী হয়ে যাবে? ভূমিটা 0 হয়ে যাবে। যেহেতু ভূমি বাই অতি, ভূমিটা 0 হয়ে যাচ্ছে, ওই জন্য cos 90 মান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি ট্যান পেয়ে যাব
ট্যান 90 কী হচ্ছে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, বা এটা যে 1/0 এটা হবে অসংজ্ঞাত। ট্যান 90 অসংজ্ঞাত, তাহলে এখান থেকে সাইনের উল্টো হচ্ছে কোসেক, কোসেক 90 হবে 1/1 সমান 1, তাহলে এখানে লিখব কোসেক 90 সমান 1/1 সমান 1, আর কস 90 সমান 0 আছে, অতএব সেক 90 সমান 1/0, এটাও হবে অসংজ্ঞাত। ঠিক আছে, আর কট 90, কট মানে ট্যানের উল্টো, তার ট্যান যদি সাইন বাই কস হয় তাহলে এটা হবে কস বাই সাইন, মানে 0/1 সমান 0। ঠিক আছে, এগুলো ডিটেলসে বলা হলো। এরপরে আসছি মেন যেটা বলেছিলাম এই ভিডিওতে, শর্টকাট নিয়মটা এরপরে বলছি। এগুলো ডিটেলসে মনে রাখলে এবারে শর্টকাট নিয়মে বলছি। এখানে মূলত সাইন থিটার মানটা মনে রাখলেই বাকি সবগুলো বের করা যাবে। ঠিক আছে, এবার সাইন থিটার মানটাই কী করে মনে থাকবে, এটার একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। এখানে দেখো দুটো বলবো, ঠিক আছে। প্রথমে একটা বলছি যে যদি আমরা 0/1 সাইন 0-র মান, ঠিক আছে, তারপর একটা হচ্ছে 0/2 এটার বর্গমূল, তারপর একটা 0/3 এটার বর্গমূল, আচ্ছা এটা 0/4 হবে। ঠিক আছে, নিচেগুলো সব 4 হবে, উপরগুলো বাড়বে। 0/4, তারপরে করবো 1/4, তারপরে 2/4, তারপরটা করবো 3/4, তারপরটা √4/4। তার মানে নিচে 4 করে বর্গমূল। ঠিক আছে, তাহলে সাইন 0/4, তাহলে 0/4 মানে 0/2 মানে 0, তাহলে সাইন 0 হলো 0। ঠিক আছে, এরপরে সাইন 30 বলেছি কত 1/√4, তাহলে 1/4 মানে কী হবে 1/2 গুণিত 2, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, তাহলে এটা হবে 1/2। ঠিক আছে, সাইন 45 বলেছি 2/4, তাহলে হয়ে যাবে উপরে পড়ে থাকবে √2, এই এখানে 2 দিয়ে কেটে যাবে, 2 × 4, তাহলে থাকবে 1/√2। সাইন 60 হচ্ছে √3/4, তাহলে এটা কী হবে উপরে থাকবে √3 বাই নিচে থাকবে 4 গুণিত এই 2 গুণিত 2 মানে √3/2, আর এখানে 4/4 মানে 1। ঠিক আছে, তাহলে এই বর্গমূলটা মনে রাখবে 4, এখানে i সমান 1, ঠিক আছে 0 1 2 3 4, 0 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 5, তাহলে 5টি মান বার করার জন্য শুধু এইটা মনে রাখবে i/4, যেখানে i সমান 0 1 2 3 4। ঠিক আছে, এই 5 বার বর্গমূল করলেই 5টি মান বেরিয়ে যাবে। বুঝা গেল? এবারে আর একটা নিয়ম বলে দিচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাই নিয়ম, আর একটু এটা আমি অন্যভাবে একটু মনে রাখার চেষ্টা করেছি, সেটা বলে দিচ্ছি। শুধুমাত্র সাইনের মানটা মনে রাখলেই বাকি কসটা তো বেরিয়ে যাবে, কসটা ঠিক উল্টো দিকে। ঠিক আছে, আচ্ছা সাইনের আরেকটা মান বের করার নিয়মটা বলে দিই আগে। আরেকটা আমি যেটা বলবো এটা আমি নিজে থেকে করেছি। দেখো আমরা প্রথম সংখ্যা কি জানি 0 আর 1, তার মাঝে কি আছে হাফ। আমি যেটা বলেছি সেটা এইভাবে করব, প্রথমে 0 লিখলাম, 0-র পরে কি আছে হাফ, এই 0-র পরে 1, ঠিক আছে, আর মাঝখানে কি আছে হাফ। এই সংখ্যা টোটাল কটা সংখ্যা 3টে, আমি এখানে হাফটাকে 3 বার লিখে দেব। ঠিক আছে, এটা মনে রাখার একটা অন্য একটা উপায় বলছি, যে 0 3 বার হাফ 1, এটা তো এমনি মনে থাকবে 0 1, 0 1-এর মাঝখানে আছে হাফ, আমি হাফটাকে শুধু 3 বার লিখে দেবো। এবার আমি কি করব, এই নিচে 2 কটা আছে 3টে, 2 নম্বর 2টাকে বর্গমূল করে দিচ্ছি। ঠিক আছে, রুট দিয়ে দিচ্ছি। এর উপরে 1 কটা আছে, এখানে উপরে 3টে আছে। ঠিক আছে, এরপরে যেটা করব 3 নম্বর 1টাকে
3 করে দিচ্ছি, দিয়ে বর্গমূল। শুধু এই দুটো মনে রাখলেই তো সময় হয়ে যাচ্ছে। 0 3 বার হাফ 1, আর 2 নম্বর 2টাকে বর্গমূল করে দিচ্ছি, আর 3 নম্বর 1টাকে 3 করে দিচ্ছি। ঠিক আছে, এটা মনে রেখে যাবে, খুব একটা কঠিন নয়। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখা যাবে। এবারে আমি বললাম যে সাইন শুধু মনে রাখলেই বাকি সমস্ত মান বের করা যাবে। ঠিক আছে, সেটা দেখে নাও। তাহলে কস, আর কিচ্ছু বের করতে হবে না। কস থিটা, কস থিটার মানগুলো ঠিক উল্টো দিক থেকে লিখব। ঠিক আছে, তাহলে ভিতরগুলো মুছে দিচ্ছি, শুধু মানগুলো রাখছি। কস থিটা হলো ঠিক উল্টো দিক থেকে দেখব। এইখানে 1 আছে, মান হলো 1, cos 0 1। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে, √3/2, এখানে লিখলাম √3/2। তারপরে আছে 1/√2, 1/√2। তারপরে আছে 1/2, 1/2। তারপরে আছে 0 0। তাহলে দেখো সাইনটা 0, 1/2, 1/√2, √3/2, 1, আর কসটা ঠিক শেষ দিক থেকে লিখছি 1, √3/2, 1/√2, 1/2, 0। ঠিক আছে, তাহলে সাইন কস মনে রাখলেই তো বাকিগুলো বেরিয়ে যাবে। ট্যান কি, ট্যান তো হচ্ছে সাইন বাই কস। তাহলে তো ট্যান কি বার করবো, ট্যান থিটা সমান হচ্ছে, থিটার মানগুলো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে ট্যান 0 হচ্ছে সাইন 0 বাই কস 0। তাহলে 0/1 সমান 0। ঠিক আছে, ট্যান 0 ডিগ্রি মান। আর ট্যান 30 মানে সাইন 30 বাই কস 30। তাহলে কী হবে, 1/2 বাই √3/2 সমান ফার্স্ট ইন্টু লাস্ট, কিন্তু 2/2 গুণিত √3, 2 দিয়ে কেটে গেল, সমান 1/√3। ঠিক আছে, এভাবে বের করে নেবে। ট্যান 45, তাহলে সাইন 45 বা কস 45, দুটোই যদি 1/√2 আছে, তাহলে কেটে গেলে হবে 1। ট্যান 45 সমান 1। ঠিক আছে, এরপরে হচ্ছে ট্যান 60, সাইন 60 বাই কস 60, √3/2, 1/2, √3 গুণিত 2/2 গুণিত 1 সমান √3। ঠিক আছে, এরপরে ট্যান 90, ট্যান 90 মানে 1/0, সাইন 90 বাই কস 90। ঠিক আছে, এটা হলো অসংখ্য। ঠিক আছে, তাহলে এই 3টে মান মনে রাখলেই তো বাকিগুলো উল্টো। সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক, ট্যানের উল্টো হচ্ছে কট। ঠিক আছে, বইতেও ছকটি করে দিয়ে আছে। ঠিক আছে, বইটি দেখে দেখে করে মিলিয়ে নেবে, কিন্তু একটাও আর নিজে থেকে ছকটা তৈরি মাঝে মাঝে তৈরি করা করবে। ঠিক আছে, শুধুমাত্র সাইনটা মনে রাখলেই বাকিগুলো করা যাচ্ছে। সাইনটা মনে রেখে কসটা হচ্ছে উল্টো দিক থেকে, আর ট্যান হচ্ছে সাইন বাই কস। ঠিক আছে, মনে রাখার দুটো উপায় বলে দিলাম। একটা হচ্ছে I/4, এটা মনে রাখবে যে I/4। আরেকবার বলে দিচ্ছি I/4, এখানে I সমান 0 1 2 3 4। ঠিক আছে, 5টা মানের জন্য 5 বার ওইটা বসাবে, বর্গমূলটা করে নেবে, তাহলেই সাইনের মান পেয়ে যাবে। আর নাহলে 0 3 বার হাফ 1, যেটা বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারের সঙ্গে যুক্ত আছে যে 3টি অভেদ, সেগুলি হলো এই যে আমরা অতিভুজের সঙ্গে লম্ব আর ভূমির সম্পর্কটা জানি। এইখানে একবার এই প্রত্যেককে যে কোনো একটা দিয়ে ভাগ করলে একটা করে এই যে ফর্মুলা বেরোবে। ঠিক আছে, প্রথমে যদি প্রত্যেককে এসি স্কোয়ার দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে উভয় দিক ভাগ করলে এখানে ফর্মুলাটা যেটা আসবে AB/AC প্লাস BC/AC, আর এটা আসবে সাইনের অনুপাত আর কস। তাহলে এটা ফর্মুলাটা আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এটা বইয়ে করে দিয়ে আছে। ঠিক আছে, আমি তো জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আর এইখানে এই অনুপাতগুলোকে এটা যদি ভূমি দিয়ে ভাগ করা হয় BC স্কোয়ার, তাহলে এটা আসবে AB/BC লম্ব বাই ভূমি। এটা যদি থিটা বলি, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান
সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। আর একই রকমভাবে আরেকটা বাকি রইল এ বি, লম্ব দিয়ে ভাগ করলে আরেকটা ফর্মুলা পাওয়া যাবে, সেটা হচ্ছে এ বি বাই এ বি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই তিনটি অভেদ, এগুলি অঙ্ক করতে কাজে লাগবে, ঠিক আছে। এগুলো বইয়ে প্রমাণটা এইভাবেই করে দিয়ে আছে, ঠিক আছে, দেখে নেবে। আর এখানে প্রথমটা হলো এই যে থিটার মান, এইটা 0 লেস দ্যান ইকাল টু থিটা লেস দ্যান ইকাল টু 90, ঠিক আছে, সব ক্ষেত্রেই হবে, ঠিক আছে। আর দ্বিতীয়টা 0 লেস দ্যান ইকাল টু থিটা লেস দ্যান 90, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে tan 90-র মান অসংজ্ঞাত, ঠিক আছে। তাহলে এই অভেদটা সত্য হবে 0 লেস দ্যান ইকাল টু থিটা, ঠিক আছে। আর শেষেরটা হচ্ছে যেহেতু cot 0-র মান অসংজ্ঞাত, তাহলে এই অভেদটা সত্য হবে 0 লেস দ্যান থিটা লেস দ্যান ইকাল টু 90, ঠিক আছে। এবার দেখো এই সূত্রগুলোকে, এগুলোকে এখান থেকে কি লিখতে পারবো আমরা, তাহলে বা সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। ঠিক একই রকমভাবে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। বাকি দুটো সূত্র থেকেও একইভাবে লিখতে পারবো। এটা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে, এই আকারের অঙ্ক থাকবে। আর তারপর হচ্ছে এটা থেকে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান, ঠিক আছে। মূলত এইভাবে মনে রাখবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান, ঠিক আছে। তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি খুব ভালোভাবে বুঝে মনে রাখতে হবে।